বাদাম আবার এভাবে খাওয়া যায়? এটা তো কখনো খাইনি আর কখনো শুনিও নি। এই কথাগুলো আমার কাজের খালা বলছিল। আমি যখন এভাবে বাদামগুলো প্রসেস করছিলাম তখন আমার খালা বলল, এই বাদাম দিয়ে আমি কি করব। যখন বললাম যে এই বাদাম দিয়ে আমি আজকে ভর্তা তৈরি করব, গরম গরম ভাত দিয়ে খাবো, তো খালা বলল, বাদামের ভর্তা? এটা তো কখনোই শুনিনি। তো প্রথমেই আমি বেশ কিছু চীনা বাদাম নিয়ে নিয়েছি 1 কাপের মতো। খুব ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন কয়েকটা শুকনো মরিচ সরিষার তেলে ভেজে নিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়ে দিয়েছি কয়েকটা, আর কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টার মতো, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু হালকা নরম হয়ে আসলে পেঁয়াজগুলোকে নামিয়ে নিতে হবে। এখানে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো সব কিছু একদম নরম হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। যে বাদামগুলোকে ভেজে রেখেছিলাম, বাদামগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে এইভাবে চাপ দিলেই বাদামের উপরের যে একটা খোসা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। তো আমি সবগুলো বাদামই খুব সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। একদম মুচমুচে বাদাম, এমনি খেতেই কিন্তু ভালো লাগছিল। তারপর যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ ভেজে রাখলাম সেগুলোকেও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় কিন্তু কোনো পানি ব্যবহার করব না, একদম শুকনা শুকনা করে ব্লেন্ড করে নিব। পাটায় বাটলে যেরকম হয় ঠিক সেভাবেই আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ভর্তা একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, তাহলে কাঁচা সরিষার তেলের সুন্দর একটা স্মেল আসবে। আমার কাছে মনে হয় কাঁচা সরিষার তেলের স্মেল ছাড়া ভর্তা একদমই জমে না। তো বাদামের ভর্তা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। তো আমি প্রথমেই খালাকে খেতে দিলাম, যে খালা খেয়ে বলবেন কেমন লাগছে। বলছে, এত মজার হয়? এটা তো সত্যি আমার জানা ছিল না, আজকে প্রথম শিখে নিলাম বাদাম দিয়েও এত সুন্দর করে ভাত খাওয়া যায়। তো আমার আজকের এই বাদাম ভর্তার রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।